এবারের কোয়েশ্চেনটা বইতে 21/22 সেশনে আসছিল। এখানে বলে দেওয়া আছে যদি y = 2 - mod of x - 2 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি। তার মানে দেখো এইখানে এইটার গ্রাফ যদি আমরা আঁকি আর x অক্ষ যদি থাকে তাহলে আমরা খেয়াল করব যে এইটার গ্রাফটা x অক্ষের সাথে একটা ট্র্যাপড এরিয়া বা একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করছে। ওই আবদ্ধ ক্ষেত্রটা y = k দ্বারা সমান দুই ভাগে বিভক্ত হয়। তাহলে এই y = k সরলরেখাটা ওই ক্ষেত্রটাকে কি করছে সমান দুই ভাগে বিভক্ত করে ফেলছে। তাহলে এখন এখানে k এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক কাজ শুরু করি। আমরা এখানে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? আমরা প্রথমেই এইটার গ্রাফটা ড্র করে ফেলতে পারি। তারপর এটা x অক্ষের সাথে কিভাবে আসলে ট্র্যাপড এরিয়াটা বিল্ড করতেছে সেই জিনিসটা অবজার্ভ করে y = k এই রেখাটা ওর এরিয়াটাকে যে আসলে সমান দুই ভাগে বিভক্ত করবে এই শর্তটা অ্যাপ্লাই করে আমরা k এর মানটা আনতে পারবো। শুরু করি তাহলে। এইখানে আমরা দেখতেছি এইটা গ্রাফ বিল্ড করতে গিয়ে যে এখানে mod of x টাইপের একটা ব্যাপার আছে, তাই না? তো mod of x এর কেসে আমরা আসলে একদম বেসিক প্রপার্টিটা কি জানি যে mod of x মানেই হচ্ছে x যখন x > 0 আর mod of x মানেই হচ্ছে -x যখন x <0, তাই না? তো ওই জিনিসটা আমরা যদি এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে কি করতে পারবো? আমরা লিখতে পারবো y = 2 of একদম হুবহু এটা x - 2। কখন সেটা? এটা লিখতে পারবো যখন এই মডের ভেতরের জিনিসটা > 0 হবে, x - 2 > 0। এই যে প্রথমটা অনুযায়ী মডের ভেতরের জিনিস হুবহু লেখা যায় যখন সেটা > 0 হয়। তাহলে এখান থেকে কি আসে? আসে 4 - x। আমরা যদি একটু গুছায় ফেলি তাহলে আসবে x + y = 4। এটা কখন হচ্ছে? x - 2 > 0 হলে, তাই না? তার মানে বলা যায় x > 2 হলে। আর আরেকটা জিনিস কি? আরেকটা ব্যাপার হচ্ছে y = 2 of -x - 2 লেখা যায়, অর্থাৎ y = 2 of -x - 2 এই জিনিসটা লেখা যাবে যখন এই মডের ভেতরের জিনিস অর্থাৎ x - 2টা <0 হবে, অর্থাৎ x 2 হবে। থাকলো। তাহলে এখানে সিম্পলিফাই করে কি আসে? আসতেছে x, তার মানে y = x। এই তো এইখানকার কেসে আমরা দেখতেছি যে এইখানে আমরা যদি এইটার গ্রাফ বিল্ড করতে যাই তাহলে আসলে কি হবে? x <2 এর জন্য x এর মান যদি 2 এর থেকে কম হয় তখন আসলে সেইটার গ্রাফটা y = x এর গ্রাফের মতো হবে। আর যদি x এর মান এই 2 এর সমান অথবা তার বড় হয় তখন এটার গ্রাফটা x + y = 4 এর মতো হবে। বুঝা গেছে? এখন তাহলে এটার গ্রাফটা বিল্ড করে ফেলি। এটার গ্রাফটা তাহলে আমরা ড্র করা শুরু করি। তাহলে আমরা x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস দিয়ে ফেলি। এরপরে এখন এইখানে কথা হচ্ছে যে আমাদের আসলে কি করতে হবে? এই x = 2 এর উপর বেস করে আমাদের জিনিসগুলো আসবে, তাই না? তো x = 2 আমরা মার্ক করলাম। এখন x = 2 এর কেসে এটা মার্ক করলাম। এখন আমরা কি দেখব যে x <2 এর জন্য ও আসলে y = x এর মতো অ্যাক্ট করে, তাই না? y = x মানে কি? এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা যার ঢাল হচ্ছে 1। তাহলে এটা তো খুব সহজেই ড্র করতে পারবো। তাহলে এটা আমরা একটু ড্র করে ফেলি। তাহলে এখানকার কেসে কিরকম হবে? এই জিনিসটা হবে এই রকম যে এটা মূলবিন্দু দিয়ে পাস করবে আর হচ্ছে কি হবে? এর ঢালের মান 1 হবে। এখন এইটা কতক্ষণ পর্যন্ত বা কোন রেঞ্জে এ আসলে অ্যাক্ট করবে? x <2 এর জন্য, অর্থাৎ x এর মানটা যখন 2 এর থেকে কম সেই সকল ভ্যালুর জন্য, তার মানে এই পাশের পুরোটার জন্য আসলে ব্যাপারটা এরকম হবে। গেল। এরপরে x = 2 আর > 2 এর জন্য কি হবে? এটার জন্য x + y = 4 হবে। এখন আমরা তার আগে একটা পয়েন্ট একটু চেক করে নিতে পারি, সেটা হচ্ছে এইখানে খেয়াল করো তো, এখানে একটা আমরা প্রান্তীয় বিন্দু পেয়ে গেছি না? মার্জিনাল একটা পয়েন্ট পাইছি, এই যে এই পয়েন্টটা, এই পাশটুকুর একটা একদম প্রান্তীয় বিন্দু পাইছি। এই পয়েন্টটা কত আসলে? এই পয়েন্টটা হচ্ছে 2,2। কিভাবে? x এর মান হচ্ছে এখানে 2, এই যে x এর মান এখানে 2, আর y এর মানও তাহলে কি হবে? 2ই হবে, কারণ যেহেতু আমরা y = x বিল্ড করতেছি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 2,2 থাকলো। এরপরে এখন কথা হচ্ছে এইখানে x > 2 এর জন্য ও আসলে কি করবে? ও আসলে এই যে এইটার গ্রাফ আমাকে দিবে। তো আমরা আবার একটু চেক করে নিই এই যে মার্জিনাল পয়েন্টটা, এই পয়েন্টটা এর উপরে আছে কিনা। কারণ এ যদি এই রেখাটা, এই স্ট্রেট লাইনটা যদি মার্জিনাল পয়েন্ট দিয়ে পাস করে তাহলে জিনিসটা দেখতে একরকম হবে, আর যদি পাস না করে তাহলে ব্যাপারটা দেখতে অন্যরকম হবে। তো এখানে আমরা x = 2 বসায় দেখলাম y = 2 আসছে, তার মানে এই রেখাটাও এই যে 2,2 পয়েন্ট দিয়ে পাস করে। আর এই রেখাটা কোন পয়েন্ট দিয়ে পাস করে? এখানে এটা হচ্ছে x অক্ষকে 4,0 পয়েন্টে ছেদ করে, দেখেই বোঝা যাচ্ছে। আমরা এখানে y = 0 বসালাম, তাহলে x এর ভ্যালু 4 আসছে, তার মানে সেটা x অক্ষকে
4,0 পয়েন্টে কি করবে, ছেদ করবে। তাহলে এইটার স্ট্রেট লাইনটা, এইটার গ্রাফটা হবে এরকম, এন্ড এটা বাকিটা পুরোটা জুড়ে চলতে থাকবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই জিনিসটার গ্রাফ। দেখো বুঝছো কিনা, খুব সিম্পল জিনিস। আমরা জাস্ট প্রথমে ধাপে ধাপে সবগুলো বুঝে বুঝে ওর গ্রাফটা বিল্ড করছি। গ্রাফটা বিল্ড করার কেসে মড অফ এক্সের বেসিক প্রপার্টি রিকল করে নিছি, তারপরে ওইটা অনুযায়ী আগাইছি। ওইটার কেসে দেখলাম যে এক্স লেস দেন 2 এর জন্য ও এরকম অ্যাক্ট করবে, গ্রেটার দেন ইকুয়াল টু 2 এর জন্য এরকম অ্যাক্ট করবে। তাহলে এই যে লেস দেন 2 এর জন্য এরকম অ্যাক্ট করবে, ওইটার গ্রাফ আঁকছি কতদূর পর্যন্ত, 2 এর আগ পর্যন্ত। তারপরে এইটার গ্রাফ আঁকবো কতক্ষণ পর্যন্ত, 2 এর সমানের জন্য এবং বড়গুলোর জন্য। তাহলে ওভারঅল গ্রাফটা এরকম হবে। গেল। এখন এইটা এক্স অক্ষের সাথে একটা এরিয়া কি করছে, ট্র্যাপ করছে, তাই না? অর্থাৎ এখানে একটা আবদ্ধ ক্ষেত্র আমরা পাচ্ছি। এই যে আবদ্ধ ক্ষেত্র আমরা পাচ্ছি, এইটাকে y = k, এই রেখাটা সমান 2 ভাগে ভাগ করবে। এখন কথা হচ্ছে y = k দেখতে কিরকম হয় বলো তো? y = সামথিং এই শেপের সরলরেখাগুলো হয় এক্স অক্ষের সমান্তরাল, তাই না? তাহলে এখান থেকে ও কিরকম হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে এবং সমান্তরাল হয়ে এসে এই এরিয়াটাকে সমান 2 ভাগে ভাগ করবে, সমান 2 ভাগে ভাগ করছে। গেল। এইখানে তাহলে আমাদের ট্র্যাপড এরিয়া কোনগুলো? ট্র্যাপড এরিয়া হচ্ছে একটা হলো এটা, আরেকটা ট্র্যাপড এরিয়া হচ্ছে আমাদের এটা। এই দুইটা এরিয়া আসলে কি হবে, সমান হবে, এই জিনিসটা বলা হয়েছে, তাই না? এখন এই যে এই দুইটা এরিয়া পরস্পর সমান হবে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো তো, এইখানে কোনো কিছুতে হাত দেওয়ার আগেই আমরা দেখতেছি যে এইটা আসলে এখানকার কেসে আমাদের এই পুরো ক্ষেত্রটা, এই পুরো হলুদ আর এখানকার এই পুরো নীল, এটা নিয়ে কাজ করা যা কথা, এইটা নিয়ে কাজ করা যা কথা, আমাদের এদের অর্ধেক নিয়ে কাজ করা তো সেম কথা। বুঝো জিনিসটা, একটু বুঝো আমি কি বলতে চাচ্ছি। আমি বললাম যে পুরোটা নিয়ে কাজ করা যা কথা, এদের অর্ধেক নিয়ে কাজ করাও সেম কথা। কেন? দেখো আমি তোমাকে বললাম যে আসলে এক্স হচ্ছে 4 এর সমান, তার মানে x/2 2 এর সমান। তো ঠিক ওই জিনিসটাই তো হবে এখানে আলটিমেটলি। আমাদের এই যে হলুদ এরিয়া আর নীল এরিয়া পরস্পর সমান, তাহলে হাফ অফ হলুদ ইজ ইকুয়াল টু হাফ অফ নীল। খুব সিম্পল কথা। এখন এটা কেন করতে চাচ্ছি একটু সামনে আগালে বুঝবো। তাহলে আমরা কি করলাম, এইখানে হলুদ এরিয়া আর নীল এরিয়া সমান ছিল, তো আমরা কি বললাম, খুব সিম্পলি দেখলাম যে এরা তো আসলে এই লাইনটার সাপেক্ষে যদি আমরা নেই তাহলে পুরোপুরি সিমেট্রিক, তার মানে এই পাশে হাফ ও পাশে হাফ, এখানে এরও এই পাশে হাফ ও পাশে হাফ। তাহলে হলুদ এরিয়া আর নীল এরিয়া যদি সমান হয় তাহলে হাফ অফ হলুদ ইজ ইকুয়াল টু হাফ অফ নীল। খুব সিম্পল কমন সেন্স। তাহলে ওই অনুযায়ী আমরা এটা এভাবে রাখলাম। এখন এটার একটু নেমিংটা করে ফেলি। এখানে এ পয়েন্ট দিলাম, বি দিলাম, সি, এটা ডি, এটা ই, এফ আর জি দিলাম। এরপরে এখন আমরা তাহলে কি বলতে পারবো, আমরা তাহলে বলতে পারবো যে আচ্ছা এইখানকার কেসে এই এডিএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং বিজিএফডি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পরস্পর সমান, তাই না? তাহলে আমরা বলতে পারবো যে এডিএফ এর ক্ষেত্রফলটা হচ্ছে কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান, তাহলে বিজিএফডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান। এখন দেখো তো, আমাকে একটু চিন্তা করে বলো তো, এইখানে আমাদের একটা ত্রিভুজের এরিয়ার সাথে একটা ট্রাপিজিয়ামের এরিয়ার তুলনা করতে হচ্ছে, এইটা বেশি সুবিধাজনক নাকি একটা ত্রিভুজের এরিয়ার সাথে আরেকটা ত্রিভুজের এরিয়ার তুলনা করা বেশি সুবিধাজনক? উত্তর হচ্ছে অবশ্যই একটা ত্রিভুজের এরিয়ার সাথে আরেকটা ত্রিভুজের এরিয়া তুলনা করা বেশি সহজ, তাই না? তো এইখানে আমরা এক কাজ করব, এই যে এই তথ্যটা একটা ত্রিভুজের এরিয়া আর একটা ট্রাপিজিয়ামের এরিয়ার মাঝে সম্পর্ক দিচ্ছে, এটাকে একটু ম্যানিপুলেট করে নিব, এমনভাবে ম্যানিপুলেট করব যাতে করে দুইটা ত্রিভুজের এরিয়ার তুলনা পাই। কিভাবে সেটা দেখো কি হয়। এখানে আমরা কি এটা লিখতে পারি না যে ত্রিভুজ ADF ইজ ইকুয়াল টু হচ্ছে, ত্রিভুজ ADF ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ত্রিভুজ ABG। দেখো এটা লিখতে পারি কিনা দেখো। এইখানে আসলে আমরা কি লিখছি, এইখানে আমি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যে ছিল এই ব্যাপারটাকে এলিমিনেট করে ওইটাই আমি ম্যানিপুলেট করে কি দিয়ে লিখছি, ত্রিভুজ দিয়ে লেখা ট্রাই করছি। কিভাবে? জিনিসটা খুব সিম্পল। যেই জিনিসটা আমি লেখার ট্রাই করছি বা যেভাবে লেখা ট্রাই করছি সেটা হচ্ছে এরকম যে এই এরিয়া আর এই এরিয়া পরস্পর সমান, তাই তো? তার মানে বুঝাই যাচ্ছে অবশ্যই এই যে এই এরিয়া হবে কি টোটাল এরিয়ার অর্ধেক। দেখো বুঝো কিনা, একদম সিম্পল জিনিস। কিন্তু আমাদের এই এরিয়াটুকু আর এই এরিয়াটুকু পরস্পর সমান, তো এইটা নিয়েই তো টোটাল এরিয়া, তো বুঝাই যাচ্ছে টোটাল এরিয়াটা এই ছোট এরিয়ার কি হবে, ডাবল হবে। বুঝা গেছে? তাহলে আমাদের এই পিচ্ছি হলুদ আর পিচ্ছি নীল এই দুইটা মিলে টোটাল এরিয়া, আবার এরা দুজন পরস্পর সমান, তার মানে কি টোটাল এরিয়াটা যে কোনোটার ডাবল, তাই না? তাহলে টোটাল এরিয়াটা এই পিচ্ছি হলুদেরও ডাবল, পিচ্ছি নীলেরও ডাবল। ওই জিনিসটাই লিখছি। দেখো এই যে টোটাল এরিয়া ত্রিভুজ ABG, এই যে ABG টোটালটা,
এই এরিয়াটা আসলে কি হবে, আহ, ত্রিভুজ এডিএফ এর কি হবে, ডাবল হবে। ডাবলের কেসে আমি এই পাশে লিখছি তো, যার কারণে হাফ দিয়ে লিখছি, তুমি এই পাশে 2 দাও, একই জিনিস। বুঝা গেছে? এখন এটা কেন করছি, উদ্দেশ্যটা তোমাকে বলে নিছি, যে আমাদের যাতে দুইটা ত্রিভুজের এরিয়ার তুলনার এই পর্যায়টা আসে। এখন দেখো, এখন এই যে এই দুইটা ত্রিভুজের এরিয়ার তুলনা করতে যাব আমরা, এইখানে ঘটনা হচ্ছে, এইখানে দেখো তো ত্রিভুজ এডিএফ আর ত্রিভুজ এবিজি, এই দুইটা ত্রিভুজ পরস্পর কি অনুরূপকোণী ত্রিভুজ না? এরা পরস্পর অনুরূপকোণী ত্রিভুজ। অনুরূপকোণী ত্রিভুজদের কেসে কি হয়, ওদের অনুরূপ বাহুগুলোর রেশিও সমান হয়। এইখানে অনুরূপকোণী ত্রিভুজের কেসে 9-10-এ আমরা খুবই চমৎকার একটা প্রপার্টি এর পরে আসছি, এর হচ্ছে এরিয়া রিলেটেড। সেটা কি? সেটা হলো ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিইএফ, এরা দুইজন যদি পরস্পর অনুরূপকোণী ত্রিভুজ হয়, তাহলে এদের এদের আমরা যদি এরিয়ার তুলনা করতে যাই, তাহলে এরিয়ার তুলনা করে এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো এদের যে কোনো এক জোড়া অনুরূপ বাহুগুলার দৈর্ঘ্যের অনুপাতের উপর স্কোয়ার। যেমন মনে করো এই ত্রিভুজটার এবি বাহু এর সাথে অনুরূপ বাহু হচ্ছে এই ত্রিভুজটার ডিই বাহু, ধরে নিলাম এরকম হয়েছে। তাহলে আমি কি লিখতে পারবো, ডাইরেক্ট লিখতে পারবো এবি বাই ডি এর উপরে হোল স্কোয়ার। বুঝা গেছে? ব্যাপারটা এইভাবে লেখা যাবে। বুঝছি, যে কোনো একটা অনুরূপ বাহুর দৈর্ঘ্যের পেয়ারের যে রেশিওটা, সেটার উপরে স্কোয়ার দিয়ে এই জিনিসটা লেখা যাবে। এখন এই জিনিসটা যদি আমরা জানি খুব ভালো, যদি নাও জানি এটা কিভাবে আসলো বা কিভাবে তুমি এই জিনিসটা লিখতে পারো সেটাও দেখাবো। আগাই তাহলে আমরা যেখানে ছিলাম, যে আমরা এখান থেকে বলতে পারবো যে ত্রিভুজ এডিএফ বাই ত্রিভুজ এবিজি, এই দুজনের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে হাফ। এখন এই দুজনের ক্ষেত্রফলের অনুপাতের কেসে আমরা কি লিখতে পারবো, এইবার একটু দেখি, একদম লাস্টের দিকে স্টেজে চলে আসছি আমরা। ত্রিভুজ এডিএফ এইটার কেসে এইটার হাইট কত, আর ত্রিভুজ এবিজি এর কেসে এর হাইট কত, এই ব্যাপারটার সাথে একটু আমরা তুলনা করব। কথা হচ্ছে কেন হাইটেরই কেন তুলনা করব, আগাই তাহলে বুঝি। এখানে খেয়াল করো, এইখানে আমাদের এই যে এই রেখাটা এটা ছিল y = কে, এটা যদি y = কে হয় তার মানে কি বলতো, এইটুকু কে না, এইটুকু তো কে, এই যে জাস্ট এটুকু হচ্ছে কে, আর এই টোটালটুকু কত বলো, টোটালটুকু কিন্তু 2, এই টোটাল হাইটটা হচ্ছে 2, এইটা একদম এই শীর্ষ থেকে। এটা কেন 2? কারণ এই যে এই পয়েন্টটা 2,2 পাইছি, সো বোঝাই যাচ্ছে এই হাইটটা হচ্ছে 2, এই হাইটটা 2 আর এইটুকুর হাইট হচ্ছে কে, তার মানে বাকিটুকু কতটুকু, বাকিটুকু হচ্ছে 2 - কে। এই তো লিখে ফেললাম। এখন আমরা মূলত এদের এই যে ত্রিভুজ এডিএফ আর ত্রিভুজ এবিজি, এদের মাঝে এরা তো পরস্পর অনুরূপকোণী ত্রিভুজের কেসে এদের কেসে অনুরূপ বাহুগুলা কি কি? অনুরূপ বাহু হচ্ছে ডিএফ আর বিজি অনুরূপ বাহু, এএফ আর এজি অনুরূপ বাহু, এডি আর এবি অনুরূপ বাহু। কিন্তু কোনটা রেশিওর উপর স্কোয়ার লিখবো আমি? অবশ্যই যেখানে কে ইনভলভ, আমাকে তো কে এর মানই বের করতে হবে, তাই না? তো যার কারণে আমরা এই হাইটের যে রেশিওর ব্যাপারটা, ওইটা ইনভলভ করার জন্য আমরা ওখানে যেহেতু কে আছে, সেই জন্য আমরা হাইটের রেশিওটাই লিখব। আমরা এখান থেকে এডি বাই এবি অথবা ডিএফ বাই বিজি এই জিনিসটা না লিখে ডিরেক্ট লিখবো কি, এএফ বাই এজি, এএফ বাই এজি এর উপরে কি হোল স্কোয়ার। কেমনে? এই যে এই ফর্মুলাটা থেকে, যেটা 9-10 আমরা শিখে আসছি, যে দুইটা অনুরূপকোণী ত্রিভুজের এরিয়ার রেশিও হচ্ছে কি, ওদের যে কোনো একটা পেয়ার অফ হলো গিয়ে তোমার অনুরূপ বাহুর দৈর্ঘ্যের রেশিওর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আলটিমেটলি কত আসবে, হাফ। এখন দেখো এখানে এএফ মানে কি বলো, এএফ মানে হচ্ছে 2 - কে, তাহলে এখানে 2 - কে, আর এজি মানে কি, এজি মানে হচ্ছে 2, এটার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ। এই তো এখান থেকে খুব ইজিলি আমরা কে এর মানটা পেয়ে যাব। কি লেখা যাবে এইখান থেকে, যেটা লেখা যাবে সেটা হচ্ছে 1 - k/2 ইজ ইকুয়াল টু ±1/√2। এখন এখান থেকে আমরা আগাই, তাহলে কে এর মান কত পাচ্ছি, k/2 এই জিনিসটা আসতেছে 1 ± 1/√2, অতএব কে এর মান আসে 2 ± √2। এখন কথা হচ্ছে 2 ± যে √2 আসছে, এইটার কেসে আমরা এই 2 ± √2 কেসে কোনটা নিতে পারবো? উত্তর হচ্ছে অবশ্যই 2 + √2 নিতে পারবো না, 2 - √2 নিতে পারবো। কেন? দেখো এখানকার টোটাল হাইটটাই 2, তুমি 2 + √2 নিলে তো এরও উপরে চলে যাবে, তোমার হচ্ছে এই y = k রেখাটা উপরে আরো উপরে চলে যাবে, তখন এর এরিয়াকে তো, এই ট্র্যাপড এরিয়াকে তো সে ভাগই করলো না। আলটিমেটলি এটা কেমনে সত্য, ওটা তো সত্যি হতে পারে না, তাই না? যার কারণে কি হয়ে যাবে, এখানে k =
2 মাইনাস রুট টু, এইটা 2 এর থেকে কম আবার 0 থেকে বেশি, তো যার কারণে এর মাঝখানে কোথাও থাকবে, আলটিমেটলি অবশ্যই সেটা হবে কারেক্ট আনসার। তাহলে আমাদের একদম ফাইনাল কারেক্ট আনসার কি, কে ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট টু। এই তো এই জিনিসটা চলে গেল। এখন এইটার কেসে এখন ধরে নিলাম যে তুমি এই ব্যাপারটা জানো না, এই ব্যাপারটা তোমার জানা নাই, তাহলে সেই কেসে তুমি কিভাবে করতে পারো একটু দেখাই, ওই জিনিসটা আমরা একটু দেখি, আর এই ব্যাপারটুকু আমরা ইরেজ করে দিই। তাহলে আমরা যদি এই ব্যাপারটা না জেনে থাকি তাহলে এইখান থেকে যেভাবে আগাতে পারি সেটা হলো এরকম, যে আমরা এই ত্রিভুজ এডিএফ বাই হচ্ছে ত্রিভুজ এবিজি, তো আমরা কি লিখতে পারি বলো, ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল কি, ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ডিএফ ইন্টু এফ, তাহলে হাফ ডিএফ ইন্টু এফ। ঠিক একইভাবে এখানে এবিজি এর ক্ষেত্রফল এখানে কি লিখতে পারবো, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ বিজি ইন্টু এজি, বিজি ইন্টু এজি থাকলো, ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু হয়ে যাবে হাফ। এখন দেখো এই হাফ আর হাফ ক্যান্সেল হয়ে চলে গেল। এইবার দেখো তো তুমি এখানে খেয়াল করো, এফ বাই এজি মানেই কি ডিএফ বাই বিজি না, কারণ আলটিমেটলি এরা তো অনুরূপ কোণী ত্রিভুজ, অনুরূপ কোণী ত্রিভুজের কেসে কি হয়, অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত সেম হয়। এইখানে এফ আর এজি এরা একটা অনুরূপ বাহুর যুগল, ঠিক একইভাবে ডিএফ আর বিজি, ডিএফ আর বিজি এরা একটা অনুরূপ বাহুর যুগল, তারপরে বুঝাই দেওয়া যাচ্ছে এফ বাই এজি অর্থাৎ অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাত, এখানেও কি হবে ডিএফ বাই বিজি আর একটা অন্য অনুরূপ বাহুর যুগলের দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে। তাহলে বুঝাই যাচ্ছে এই ডিএফ বাই বিজি আর এফ বাই এজি এরা পরস্পর সেম। তো এখান থেকে সিম্পলি লিখে দেওয়া যাবে ডিএফ বাই বিজি ইজ ইকুয়াল টু এফ বাই এজি, তখন চলে আসবে এফ বাই এজির উপরে হোল স্কোয়ার 1/2। আমরা মূলত এই সূত্রটা কেমনে আসে এটা প্রতিপাদনও করে ফেললাম, বুঝছি? আচ্ছা, তো এই ছিল এইটার সমাধান। এখন আমরা পুরোটা একটু সাম আপ করে দেখি সবগুলো জিনিস পুরোপুরি ঠিকঠাক আমরা বুঝছি কিনা। খেয়াল করো এইখানে বলে দিছিল যে এই রেখাটা এটা আসলে কি করবে, এইটার গ্রাফটা এক্স অক্ষের সাথে একটা এরিয়া ট্র্যাপ করবে, ঠিক আছে? তাহলে আমরা এইটার গ্রাফটা একদম স্টেপ বাই স্টেপ আগায় বিল্ড করছি, ওগুলো জিনিস একদম সব সূক্ষ্মাতি সূক্ষ্ম পয়েন্ট যতগুলো ডিটেইল বলা যায় আমি চেষ্টা করছি সব বলে ফেলার। এইখানে সবগুলো বলে আমরা এরিয়াটা দেখছি। এরপরে কি হয়েছে, y is equal to k, এই যে স্ট্রেট লাইনটা এইটা ওকে সমান দুই ভাগে ভাগ করলো। এরপরে এখন আমাদেরকে কে এর মানটা বের করতে হবে। এখন কে এর মানটা বের করার কেসে এখানে আমি বলছি যে আচ্ছা দেখো এখানে আমাদের ওভারঅল কি করতে হচ্ছে, আমরা প্রথমেই যে কাজটা করে নিছি নিজেদের সুবিধার্থে, সেটা হচ্ছে এই হলুদ আর নীল, হলুদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু নীলের ক্ষেত্রফল, মানে হচ্ছে হাফ অফ হলুদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ অফ নীলের ক্ষেত্রফল। এটা কেন করলাম, ওই সিমেট্রি প্রপার্টি এখানে অ্যাপ্লাইড হচ্ছে। এখানে আমরা এই কাজটা করলে সমকোণী ত্রিভুজ বানাতে পারবো, একদম ডিরেক্ট হাইটটাকে একটা বাহু আকারে পাবো, সুবিধা হবে, দ্যাটস ওয়াই এটা করছি। এটা না করলেও চলতো, কোনো সমস্যা নেই। গেল, তারপরে এখন কি হলো, তারপরে এখন এইটার কেসে আমরা কি করছি, আমরা এরপরে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের আলটিমেটলি এইখানে এই যে ট্রাপিজিয়াম ছিল, আমরা ট্রাপিজিয়ামটাকে ত্রিভুজে কনভার্ট করছি, এখানে একটা ম্যানিপুলেট করছি। এই ম্যানিপুলেশনটা আমাদের অনেক হেল্প করছে, যে আমাদের দুইটা ত্রিভুজের অনুপাত করা বা এদের এরিয়ার অনুপাত নির্ণয় করা সহজ। ট্রাপিজিয়ামের কেসে ঝামেলা হবে, সমান্তরাল বাহু লাগবে, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব লাগবে, এগুলো ঝামেলা। তো এই কারণে ওইটাকে এইভাবে কনভার্ট করে নিছি, কনভার্ট করে নেওয়ার পর একটা প্রপার্টি অ্যাপ্লাই করছি, প্রপার্টি অ্যাপ্লাই করে তারপর এখান থেকে কে এর মান বের হয়ে আসছে। আর যদি আমরা প্রপার্টিটা না জেনে থাকি এইখান থেকে এইভাবে করেও আনতে পারি। আই হোপ এইটার সমাধান ক্লিয়ার হয়েছে।